রাজস্থান রয়্যাল লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে ম্যাচটা জেতেনি, বরং লখনৌ সুপার জায়ান্টের প্লেয়াররা রাজস্থান রয়্যালকে এই ম্যাচটা গিফট করে দিয়েছে। বন্ধুরা, এই ম্যাচটাও হারতে হলো লখনৌ সুপার জায়ান্টকে, যেখানে 160 রান টার্গেট চেস করতে ছিল লখনৌ সুপার জায়ান্টের ব্যাটসম্যানদের। কিন্তু লখনৌ সুপার জায়ান্টের ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যানরা কিন্তু এই ম্যাচেও ধারালো, যাকে বলে ধারালো। মানে এটুকু আশা করা যায় না লখনৌ সুপার জায়ান্টের ব্যাটসম্যানদের কাছে, তাদের কাছে কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান রয়েছে, কিন্তু তারা এই ম্যাচে 160 রান চেস করতে পারলো না। মানে তাদের ব্যাটিং এর ইয়েটা দেখো, মার্চ 55 রান করেছে, বাদ বাকি আউস বাদানি 0, ঋষভ পান্ট 0, তারপরে মার্কাম 0, তারপরে পুরান 22, হিম্মত সিং 15। মানে 160 রান চেস করতে গিয়ে তারা 20 ওভারও খেলতে পারেনি, 18 ওভারে 119 রানে অল আউট। মানে এটুকু আশা করা যায় না এলএসজির ব্যাটসম্যানদের কাছ থেকে। তাদের বোলিং, বন্ধুরা, বিশেষ করে তাদের বোলিং দুর্দান্ত হয়েছে। তারা ওই রাজস্থান রয়্যালকে 159 রানে আটকে দিয়েছে। মানে বিশেষ করে মানে রাজস্থান রয়্যাল বোলিং দুর্দান্ত হয়েছে, বিশেষ করে মোহাম্মদ শামি 4 ওভারে 2টি উইকেট তুলে নিয়েছে, প্রিন্স যাদবও 2টি উইকেট এবং মহসিন খান 2টি উইকেট। তো এটুকু বলবো যে এলএসজি বোলিংটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর অন্যদিকে রাজস্থান রয়্যাল, বন্ধুরা, এটুকু বলা যায় যে দুর্দান্ত একটা ম্যাচ জিতলো। মানে 160 রানকে ডিপেন্ড করতে পারবে সেটা আমরা কোনোদিন আশা করিনি। কিন্তু রবীন্দ্র জাদেজা, বন্ধুরা, কেন তাকে ভারতের ওয়ার্ল্ডের নম্বর 1 অলরাউন্ডার বলা হয় সেটা আবারও প্রমাণ করলো। ব্যাটিং এ 43 রান করেছে আর বোলিং এ কিন্তু একটি উইকেট তুলে নিয়েছে। মানে একটা সময় মনে হচ্ছিল ও যে রাজস্থান রয়্যাল 150 রানও করতে পারবে না, কিন্তু রবীন্দ্র জাদেজার জন্য রাজস্থান রয়্যাল এলএসজির সামনে 160 রানের টার্গেট দেয়। আর বোলিং এ তো রাজস্থান রয়্যাল খুব দারুণ বল করেছে, বিশেষ করে জবরা আহসান 4 ওভারে 20 রান দিয়ে 3 উইকেট, তারপরে বার্গার 4 ওভারে 27 রান দিয়ে 2 উইকেট, রবীন্দ্র জাদেজা 1 উইকেট তুলে নেয়, রবি বিষ্ণয় 1 উইকেট। বোলিংটা কিন্তু দুর্দান্ত হয়েছে রাজস্থান রয়্যাল, আর তাদের বোলারদের জন্য কিন্তু রাজস্থান রয়্যাল এই ম্যাচটা জিতলো। আর বন্ধুরা, এলএসজি এই নিয়ে তারা পরপর 4টে ম্যাচ হারলো। মানে যে মানে এলএসজি যা টিম করেছিল, সবাই ভেবেছিল যে টপ 4-এ যাবে, কিন্তু তাদের কাছে প্লে অফসে কোয়ালিফাই করার জন্য চান্সটা অনেক অনেক কম। আর রাজস্থান রয়্যাল তারা এই পরপর 4টে ম্যাচ জিতেছিল, খুব ভালোভাবেই জিতেছিল। তারপর পরপর ম্যাচ, 2টো ম্যাচ হারে, আর এই ম্যাচটাও তারা জিতে এই 7 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে পৌঁছে গেছে। তো একটা ভালো ম্যাচ জিতলো রাজস্থান রয়্যাল। বন্ধুরা, রাজস্থান রয়্যাল আর এলএসজির ম্যাচ তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ক্রিকেটের সমস্ত আপডেট পেতে হলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও।